জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে একটি মহামূল্যবান ভিডিও আমাদের জন্য পূজনীয় অবিন দাদা কী বলেছেন জেনে নেব এই ছোট্ট ভিডিওতে। ভিডিওটি লাইক করে শেয়ার করবেন যাতে সবাই তথ্যগুলি জানতে পারেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন। এবারে বিস্তারিত। তিনি বলেছেন, আমাদের ঠাকুর কি শুধুমাত্র নির্দিষ্ট কিছু দাদাদের, না আমাদের সবার? আমাদের আচার্যদেব কি শুধুমাত্র নির্দিষ্ট কিছু মানুষের, নাকি আমাদের সবার? তিনি যদি আমাদের সবার হয়ে থাকেন, তাহলে আচার্যদেবের আশীর্বাদে পাওয়া দীক্ষাপত্রের কাজটাও আমাদের সবারই। কেউ বললে তবে কাজ করব, কারোর নির্দেশের জন্য বসে থাকব, এই অপেক্ষা আমরা করব না। কেউ বললে তবে কাজ করব, কারোর নির্দেশের জন্য বসে থাকব, এই অপেক্ষা আমরা করব না। একমাত্র আচার্যদেবের আদেশই আমরা মেনে চলব। কিভাবে কাজ করব, কিভাবে শেষ করব, এটা না ভেবে আগে কাজটা শুরু করব। ধীরে হলেও কাজ হওয়াটা দরকার। তার কাজ করার ক্ষেত্রে আমরা কেউ নই, তার কাজ তিনিই করেন। খ্রিস্টানিটিতে যীশুখ্রিস্ট বলেছেন, নান ক্যান কাম টু দ্য ফাদার বাট থ্রু মি। যীশুখ্রিস্ট একজনই আছেন, তাই আমাদের আদেশও এক জায়গা থেকে আসাই ভালো। আর আমাদের কাজ হলো ওই এক আদেশকে মেনে চলা। সাধনার জগতে ঠাকুর এবং আপনার মাঝে অপর কোনো দ্বিতীয় ব্যক্তি নেই। আচার্যদেবের কাছে পৌঁছানোর জন্য কোনো মাধ্যমেরও প্রয়োজন নেই। হিমালয়ে বসে সাধনা করা বরং অনেক সহজ, কেননা লোকজনহীন সেই জায়গায় আমার মনকে চঞ্চল করার মতো কোনো কিছু থাকে না। কিন্তু ঠাকুরের পথে চলতে গিয়ে জীবনের কোলাহলে থেকেও আমরা সবাই তার বিষয়ে ভাবি, বলি এবং বাস্তবে কিছু কাজ করার চেষ্টা করি। আমাদের সবার জীবনেই অনেক সমস্যা। আমার কাছেও সমস্ত কিছু সমাধান নেই, কিন্তু আমরা সবাই মিলে একসাথে কাজ করলে একে অন্যের সাহায্যে জীবনের সমস্যাগুলির সমাধান করতে পারবো। তাই সমস্যাগুলোকে সাথে নিয়েই আমাদের নির্দিষ্ট দিকে এগিয়ে যেতে হবে। আমাদের জীবনের প্রধান সমস্যা হলো আমরা সময়ের জন্য অপেক্ষা করতে পারি না। সময়ের আগেই আমরা লক্ষ্যে পৌঁছাবার জন্য ব্যাকুল হয়ে উঠি। এর থেকে আমরা কাজ করতে গিয়ে হড়বড় করি, আর এর থেকেই গড়বড় উপস্থিত হয়। তাই আমি বলি, প্রতিটি কাজ করার আগে আমরা সেই বিষয়ে চিন্তা করব, যথাযথ পরিকল্পনা করব এবং সুন্দরভাবে কাজটা শেষ করব। প্রতিটি গুরু ভাইকে সুখে দুঃখে আনন্দে পাশে পাবে এবং সবার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করাই হলো ডিপি ওয়ার্কের দীক্ষাপত্র কার্যক্রমের প্রধান উদ্দেশ্য। সারা ভারতবর্ষে দীক্ষিত লোকের সংখ্যা 3 কোটিরও কিছু বেশি। আমি এইটুকু বলতে পারি, আমরা এই কার্যক্রম সঠিকভাবে শেষ করার পর একজন গুরু ভাইয়ের আনন্দে এবং দুঃখে তার পাশে 3 কোটিরও বেশি গুরু ভাই দাঁড়িয়ে থাকবে। তাই কেউ কখনো ঘাবড়াবেন না। ঠাকুরকে নিয়ে জীবনে চলার পথে আমাদের প্রত্যেকেরই তার সাথে কিছু না কিছু গল্প আছে। আমরা গুরু ভাইদের কাছে সেই গল্পের কথা বলতে পারি, তাদের ঘরে যেতে পারি, আড্ডা দিতে পারি, তাদের সঙ্গে বসে চা খেতে পারি, আর এভাবেই সহজ হয়ে উঠবে আমাদের আগামী দিনের সমস্ত কাজ। আমার ঠাকুরদার লেখা একটি গান আছে, সময় ফুরাইয়ে গেলে সকলেই যে যাই চলে, কিছুতেই পিছু পানে চাহে না তো আর। বাস্তবিকই তাই। আমরা যাদের আপন বলে মনে করি, এই পৃথিবীর সময় শেষ হলে তারা কেউই আমাদের জন্য থাকেন না, কিন্তু আমার ঠাকুর আমার মধ্যেই বাস করেন। তাই আমি আর আমার ঠাকুর দুজন সব সময়ই থাকি, এমনকি মৃত্যুর পরেও আমরা তার সাথেই মিলিত হই। তাই আমাদের যার যা কিছু আছে সেই সমস্ত কিছু নিয়েই আমরা ঠাকুরকেই ভালোবাসব। ঠাকুরকে গভীরভাবে ভালোবাসলে আমরা পরিচিত অপরিচিত সবাইকেই ভালোবাসতে পারবো, কারণ আমার মধ্যে যেমন তিনি আছেন তেমনি সবার মধ্যেই আছেন।
আর গভীর ভালোবাসায় কথা না বলে একে অন্যকে বুঝতে পারা যায়। আপনারা যে যেখানে যেভাবে আছেন নিজের নিজের সাধ্য ও বোধ অনুসারে আচার্যর নির্দেশ মেনে ঠাকুরের কাজ করবেন। এক্ষেত্রে আপনার বিচার ও বুদ্ধিই শেষ কথা। দীক্ষার সময় আমাদের সবাইকে নাম ধ্যান শেখানো হয়েছিল। প্রতিদিন আমরা অন্তত 5 মিনিটের অভ্যাস করতে পারি। অনেক সময় দেখা যায় ধ্যান করার সময় আজ্ঞাচক্রে আমরা বেশিক্ষণ ঠাকুরের ছবিটি চিন্তা করতে পারি না, কিন্তু আমাদের মা বাবা বা অন্য কোনো প্রিয়জনের ছবি তার চেয়ে বেশি সময় আমরা নিজেদের চোখে ধরে রাখতে পারি, কারণ তাদের আমরা আমাদের প্রতিদিনের জীবনে কাছে পাই, অনুভব করি। তাই এখন থেকে নাম ধ্যান করার সময় আমরা ঠাকুরের চক্র ছবিটি নিয়ে বসবো এবং ঠাকুরের সঙ্গে নিজেদের সুখ দুঃখের কথা, আনন্দের কথা বলবো। ঠাকুর আমাদের সব রকমের সব কথাই শুনেন। এরকম অভ্যাসে আমরা ঠাকুরের রূপ অনেক বেশি সময় চোখ বন্ধ করেও আজ্ঞাচক্রে ধরে রাখতে পারবো। তারপর আমরা নাম ধ্যান শুরু করব। নাম ধ্যান দিয়েই ঠাকুরকে অনুভব করা যায়। শ্রী শ্রী বরদার একটা রবীন্দ্রসঙ্গীত খুবই প্রিয় ছিল, আমার মাথা নত দাও হে তোমার চরণ ধুলার তলে। অর্থাৎ জীবনের সব অবস্থায় আমরা ঠাকুরের চরণেই থাকব। শ্রী শ্রী বরদার একটি ঘটনা আছে। শ্রী শ্রী ঠাকুর একবার জনে জনে জিজ্ঞেস করছিলেন, আমি যে এত কথা বলছি সেগুলো কার জন্যে? কেউ উত্তর দিয়েছিলেন বিশ্ব মানবতার জন্য, কেউ বলেছিলেন জনকল্যাণের জন্য ইত্যাদি। তখন শ্রী শ্রী ঠাকুর বরদাকেও একই প্রশ্ন করলে বরদা বললেন, আমার জন্য। ঠাকুর কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য আলাদা কোনো কিছু বলেননি, তার প্রত্যেকটি কথাই আমার জন্য। আমরা কেউই কাউকে পুরোপুরি পাল্টে দিতে পারি না, এমনকি নিজের সন্তানকেও না, কিন্তু নিজের ভুলের গায়ে নিজে হাত দিতে পারি, নিজেকে সংশোধন করতে পারি। আমরা প্রত্যেকে যদি নিজেকে সংশোধন করি তাহলে একদিন আমরা গোটা দুনিয়াকে পাল্টে দিতে পারি। তিনি একবার বলেছেন, এমন কাউকে ভালোবাসো যার কাছ থেকে কোনো খারাপ হওয়ার ভাবনা নেই। আমার মতে তিনি হলেন শুধুমাত্র শ্রী শ্রী ঠাকুর। আপনারা ঠাকুরকে ভালোবাসেন, তাই আমি আপনাদের খুব ভালোবাসি। গানের একটা লাইন আছে, जो मेरे प्रीतम से प्रीत करे मुहे प्यारा লাগে রে। আপনারা বিপদে যদি কাউকে পাশে না পান, যশিডি এসে আমাকে ফোন করবেন। শেষ মুহূর্ত পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকব। জয় গুরু।